ভাঙড় মানে আর বোমগুলি পিস্তল নয়। অনেক তাবৎ তাবৎ নেতা ছিল, আজকে আইএসএফ এর আদর্শকে তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে, তাই না? তাই তো। আর একটা সুযোগ আছে আপনাদের হাতে, দেখুন খেলার নাম বাবাজি। আমি এতটুকু শুধু বলবো, ভাঙড়ের মানুষ এখন 2026-এ নির্বাচনে কাকে গ্রহণ করবে? একদিকে নোটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, উল্টো দিকে সংবিধানকে রক্ষা করার জন্য দিন রাত এক হয়ে লড়াই করেছে। পরীক্ষা হবে আপনাদের কিন্তু এবারে, তবে আশা করছি গুনে গুনে 10টা গোল খাবে নোটোরিয়াস ক্রিমিনাল। একটা গোল খেয়ে গিয়েছে। ভাঙড় মানে মারামারি নয়, যদিও সেটা আমরা প্রমাণ দেখাতে পেরেছি। ভাঙড় মানে রক্তপাত নয়, ভাঙড় মানে রক্তদান, এটা আমরা প্রমাণ করে দিচ্ছি রাজ্যের মানুষের কাছে। ভাঙড় থেকে যত রকম অন্যায় আছে যদি সর্বকালের জন্য নির্মূল করতে চান, আসুন 2026-এ 29শে এপ্রিল খাপ চিহ্নে ভোট দিন, সমস্ত রকম অন্যায় ভাঙড় থেকে মুছে যাবে। কারণ কি বলুন তো? শিকার হয়েছিল ভাঙড়, কিন্তু বাইনারি পলিটিক্সের শিকার হয়নি। ভাঙড় ছেড়ে 2021-এ যে রাস্তা দেখিয়েছিল, 2026-এ কিন্তু ভাঙড়কে রাজ্যের মানুষ ফলো করছে। ধন্যবাদ, আপনারা সেই কঠিন সময়ে আমাদের পাশে ছিলেন, তথা খামচিহ্নের পাশে ছিলেন। ধন্যবাদ আপনাদের জানাবো। আজকে কিন্তু অত কঠিন সময় নাই, বরঞ্চ আজকে ভাঙড়ের মানুষ নিজের কপালে নতুন করে একটা সার্টিফিকেট জুটার সময় এসেছে। কি সার্টিফিকেট যুক্ত করার সময় এসেছে? ভাঙড়ের সম্মানের পলকে, যেমন ভাঙড়ে আর্মি আছে, বিএসএফ আছে, বিডি অফিসার আছে, ইমাম আছে, পুরোহিত আছে, সংস্কৃতি জগতের মানুষ আছে, সাথে সাথে ভাঙড়ের মানুষের একটা নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কি?